প্রিয় দর্শক, আজ কথা বলবো ইতিহাস বিকৃতি হচ্ছে নিকৃষ্ট জাতিসত্তার পরিচয়ের বাহক, এই বিষয়টা নিয়ে। দেখেন, আমরা সবাই জানি ইতিহাসকে মুছে দেওয়া যায় না, কিন্তু ইতিহাস বিকৃত করার অপচেষ্টার কারণে একটা দেশের জেনারেশন বা ওই জাতিসত্তা নিকৃষ্ট মানসিকতার যে পরিচয় দেয়, এর ফলে তাদের ভুক্তভোগী হতে হয়। কারণ সত্য স্বীকার না করলে তাদের মধ্যে যে কন্ট্রাডিকশন তৈরি হয়, এই কন্ট্রাডিকশনের কারণে জাতীয় ঐক্যমত্যের অভাব থাকে। এর ফলে ওই জাতির পক্ষে মাথা তুলে ধরা কঠিন হয়ে যায়। কথাগুলো কেন বললাম? আপনি যদি পৃথিবীর বিভিন্ন সভ্যতার দিকে তাকান, বা বর্তমান সময়ে যেসব দেশ উন্নত রুচির ধারক বাহক, তাদের ইতিহাসের দিকে তাকালে দেখবেন তাদের দেশে যেসব ঐতিহ্যগুলা রয়েছে সেগুলাকে তারা খুব সযত্নে সংরক্ষণ করে। এটা তাদের বর্তমান সময়ের আদর্শের বিপক্ষে হলেও আবার তাদের দেশের যেসব সন্তানরা বিখ্যাত কাজ করেছেন সেগুলাকে তারা খুব গুরুত্ব সহকারে শ্রদ্ধা করে এবং সংরক্ষণ করে। এমনকি ধরেন কোনো দেশে যদি বিভিন্ন গোত্রের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকে, এটি ভিন্ন মত থাকাটা স্বাভাবিক, তখনও দেখা যায় তারা তাদের মতের বিপক্ষে যে লোকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে দেশের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, তাকে তারা শ্রদ্ধা করে স্মরণ করে। আমরা যদি দেখি বর্তমান সময়ে, আজকে আমেরিকার কথাই যদি আমরা উদাহরণ হিসাবে নিই, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, এইরকম যারা, মার্টিন লুথার কিং, এইরকম যারা খুবই গুণী মানুষ, সাহসী মানুষ, দেশের ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ অবদান, তাদেরকে নিয়ে উচ্চবাচ্য বা তাদেরকে নিয়ে বিকৃত কথাবার্তা আমরা খুব বেশি শুনতে পাই না। ইভেন আমরা যদি নেলসন ম্যান্ডেলার কথা বলি, আমরা যদি মহাত্মা গান্ধীজির কথা বলি, এমনকি নেহরুর কথা বলি, এমনকি নেতাজি সুভাষ বোসের কথা বলি, যে নামটা আমার বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, যে কোনো পদ নেই কিন্তু তারপরে তিনি নেতাজি, পৃথিবীর মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। কি সাহসী, কি তেজস্বী মানুষ। তারপর আমরা যদি আমাদের আরেক দেশ পাকিস্তানের কথা বলি, সেই দেশে মোহাম্মদ আলী জিন্নাহ, ওনাকে নিয়েও এইরকম কোনো কথাবার্তা আমরা শুনি না। এটা আমি শুধু বই পুস্তকের কথা বলবো না, এইসব দেশের অনেক মানুষের সাথে আমাদের ব্যক্তিগতভাবে পরিচয় রয়েছে, যাদের সাথে আমাদের একসাথে কাজ করার সুযোগ হয়েছে অনেক দিন। আমরা তাদের কাছ থেকে এইরকম কথাবার্তা কখনো শুনিনি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে অপমান করার মধ্যে এত বিকৃত প্রতিযোগিতা দেখি, যা সত্যি লজ্জায় ফেলে দেয়। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই আমি বলি, উনি যদি মহান নেতা হন, তাহলে কি আমাদের দেশের কোনো ক্ষতি হয়? ওনার 7ই মার্চের ভাষণ যদি সবচেয়ে বিখ্যাত হয়, তাহলে আমাদের দেশের কি কোনো ক্ষতি হয়? উনি 25 তারিখ গ্রেপ্তার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা যদি দিয়ে থাকেন, তাহলে কি এটা দেশের জন্য অমঙ্গল ছিল? বা তার 7ই মার্চের ভাষণে যদি স্বাধীনতার ঘোষণা পরোক্ষভাবে হয়ে থাকে, ইহা কি অমূলক ছিল?
বা নিউক্লিয়াস যে ছাত্র সংগঠনের কথা বলা হয়, তাদের যদি মাস্টার প্ল্যান থাকে স্বাধীনতার, এটাকে স্বীকার করলে কি অস্বীকার করা যায়? বা মুজিবনগর সরকারে তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, তারপর নজরুল ইসলাম, ওনাদের অবদান যদি আমরা বড় করে দেখি, তাহলে কি আমাদের খুব ক্ষতি হয়ে যাবে? আমাদের শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান, ওনার যে কালুরঘাট থেকে যে ঘোষণাটা ছিল 27 তারিখ, এটা যদি আমরা স্বীকার করি, তাহলে কি আমাদের জাতির ক্ষতি হয়ে যাবে? আওয়ামী লীগের নেতা হান্নান সাহেবের ঘোষণা, এটা যদি আমরা স্বীকার করি, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আমি বুঝে পাই না আমরা কেন এত হীন মানসিকতার মানুষ। তখনকার সময়ে আওয়ামী লীগ ছিল প্রধান রাজনৈতিক দল। সেই কৃতিত্ব যদি আওয়ামী লীগের পাশাপাশি আমরা আরও অন্যান্য দলকে দেই যাদের সমর্থন ছিল, আম জনতা যারা আওয়ামী লীগ করতো না, তারাও যুদ্ধ করেছে, তাদের যদি আমরা স্বীকৃতি দিই, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? কিন্তু আমরা কেন এটা পারছি না, এটা আমার বোধগম্য হচ্ছে না। এই যে টপ লেভেল থেকে বা উঁচু লেভেল থেকে মানুষের গুণকে অস্বীকার করা, মানুষের কর্মকে অস্বীকার করা এবং আরেকজনকে ছোট করা, এই প্রতিযোগিতারা ধীরে 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 রাজধানী থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে গ্রামে, গ্রামে থেকে হাঁটি, হাঁটি থেকে পরিবারে গিয়ে পৌঁছে গেছে। এর ফলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন? দেশটা কোথায় গেছে যাচ্ছেন? আমরা বলি দেশ উন্নত হচ্ছে, কিসের উন্নত হচ্ছে? রেশিও দেখছেন? পৃথিবী যদি চলে ঘন্টায় 100 মাইল গতিতে, আমরা অগ্রসর হচ্ছি কিন্তু 50 মাইল গতিতে। তাহলে উন্নত দেশের সাথে আমাদের পার্থক্যটা কি? বেড়ে গেল না? আমরা সামনে যাচ্ছি, কিন্তু আমাদের সামনে যারা, তারা আরও বেশি দ্রুত যাচ্ছে। তাহলে তো আমাদের পার্থক্যটা অনেক বেড়ে গেল। এই মানসিকতা থেকে আমরা বাইরে হতে পারি না? আমাদের দেশে কি সর্বসম্মতিক্রমে কিছু লোককে আমরা দায়িত্ব দিতে পারি না যা আপনারা এইসব ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন, যেন বারবার এই ধরনের বিকৃত ইতিহাস বিকৃতির যে মানসিকতা, এর মুখোমুখি হতে না হয়। এখন পৃথিবী কোথায় যাচ্ছে? আমরা কর্মসংস্থানের চিন্তা করব, আমরা আইন শৃঙ্খলা উন্নতির চিন্তা করব, আমরা অবকাঠামোগত উন্নয়নের চিন্তা করব, আমরা প্রযুক্তির বাজারে কীভাবে আমাদের ছেলে মেয়ে টিকে থাকতে পারে সেই চিন্তা করব। আমরা তা না করে আমরা চিন্তা করি কোন নেতাকে ছোটো করা যায়, কোন নেতাকে বড় করা যায়। এই যে গর্দভ মার্কা মানসিকতা, এই মানসিকতা কি আমাদের দূর হবে না? আমি বুঝতে পারতেছি না আমাদের দেশটা যাচ্ছে কোথায়। আমরা যদি সংকীর্ণতার ঊর্ধ্বে না উঠি, তাহলে তো শুধু নামে মাত্র একটা দেশ থাকবে, বসবাসের অনুপযোগী একটা দেশ থাকবে। আমরা বুঝতে পারতেছি না যে উন্নত দেশগুলোতে মানুষ অন্য দেশ থেকে এই দেশগুলোতে আসে বসবাস করতে, আর আমাদের দেশ থেকে মানুষ পালাচ্ছে অন্য জায়গায়। এটা কখন হয় জানেন? একটা জাতি যখন বর্বর হয়, অসভ্য হয়, বিকৃত হয়, সংকীর্ণ হয়, তখন ওই অঞ্চল থেকে তার ভূমিপুত্ররা অন্যত্র পালায়, অন্যত্র চলে যায়। হিসাব করে দেখছেন, স্বাধীনতার 54 বছর বা 55 বছর পরে আমাদের দেশে অন্য দেশ থেকে কেউ আসে নাই, আমাদের দেশের মানুষ অন্য দেশে চলে গেছে। বড় বড় কথা বলেন, এইসব উপাদানগুলো খুঁজে দেখেন, খুঁজলে লজ্জা হবে আমাদের দেশের অবস্থান নিয়ে চিন্তা করতে। অন্য দেশে নিয়ে আমরা গালিগালাজ করি, আমরা গর্দভ মার্কা দেশ বানিয়ে ফেলছি নিজেদের দেশটাকে, বসবাসের অনুপযোগী করে ফেলছি আমরা দেশটাকে। আমাদের দেশে অন্য মত চলতে পারে না, অন্য ধর্ম চলতে পারে না, অন্য বর্ণ চলতে পারে না, এমনকি নিজেরাও ঠিকমতো থাকতে পারতেছেন না। তাহলে এই অবস্থা থেকে যদি উন্নয়ন না ঘটান, ইতিহাস বিকৃতির মানসিকতা থেকে দূরে সরে না এসে বাস্তববাদী শিক্ষা, দেশ উন্নয়ন এবং দেশের মানুষের সার্বজনীন নিরাপত্তা,
দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা, আইনের শাসন, গণতন্ত্রের প্রতিষ্ঠা এইসব যদি করতে না পারা যায়, তাহলে মনে রাখতে হবে পৃথিবীতে অনেক সাম্রাজ্য হারিয়ে গেছে, অনেক দেশও হারিয়ে গেছে। আমাদের দেশ টিকে থাকবে কিনা এটা নির্ভর করবে আমাদের দেশের মানুষের পদচারণার উপর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।